আমরা সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব রীতিমতো ভাইরাল দেখে দিচ্ছি, সেটা হল আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির হিন্দু ধর্মের কিছু লোক মূর্তি বানিয়ে পূজা করতেছে। তা এখন কথা হলো যে এতে অনেকেরই সমস্যা। অনেকেই বলতেছে যে এটা লজ্জাজনক বিষয়, হ্যাঁ, মানে নানান ধরনের কথা উঠে দিচ্ছে। কিন্তু একটা ছোট্ট একটা বিষয় ভাবি দেখি যে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবী দেবতা আছে। সবাই কি সবাইকে মানে? মানে না। সব দেবতাকে কিন্তু মানে না। যেগুলা মানে, যারা মানে তাদেরকে কি কওয়া যাবে যে তোমরা ৩৩ কোটি মতে মানো? এটা কিন্তু সম্ভব নয়। অতএব যায় মাননীয় নরেন্দ্র মোদীজি মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভগবান হিসেবে মানিত ধরছে বা পূজা করে ধরছে, করিত দেও না। সেটা তার ব্যক্তিগত ভাবনা। আমার মতে কয় যে সেটা তার ব্যক্তিগত ভাবনা, তার ভাবনা বা তার আস্থা নিয়ে কিন্তু আমরা কোনো ধরনের কথা বলতে পারি না। এটা তার ব্যক্তিগত মতামত। আর ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি তার নিজের ব্যক্তিগত মতামত অনুযায়ী চলতে পারে, সেটা সংবিধান অনুসারে। এখন অনেকে এই বিষয়টাকে মিম বানে হেনে, এইরকম কিছু মিম বানে হেনে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছাড়ি দিচ্ছে। তাদের কাছে 2 হাত জোর করিয়া অনুরোধ যে এইরকম কিছু করেন না। এটা আমাদের লজ্জার। দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, সবার প্রত্যেক ভারতবাসীর কিন্তু প্রধানমন্ত্রী। আমরা সেখানে প্রধানমন্ত্রীকে অন্য দেশের কাছে লজ্জিত করতে পারি না। প্রধানমন্ত্রীকে লজ্জিত করা মানে আমরা নিজেই লজ্জিত হওয়া, ভারতবাসী লজ্জিত হওয়া। সবার কাছে অনুরোধ, এই ধরনের ফটো কেউ সোশ্যাল মিডিয়ায় কমপক্ষে শেয়ার করবেন না বা তৈরি করবেন না। এটা আমাদের লজ্জাজনক বিষয়। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যে প্রত্যেক ভারতবাসীর কর্তব্য যে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করা। একজন মহান ব্যক্তি কইছিল, এই ইংরেজ থাকাকালীন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ছিল ভারতপ্রেম বা ভারতবাসীর একটা কর্তব্য। তা ঠিক সেই রকম এখন যদি তোমরা ভারতপ্রেম বা ভারতপ্রেমী হইতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে ভারতের সংবিধান অনুসারে চলাটা লাগবে। তাহলে তোমরা ভারতপ্রেমী বা ভারতকে তোমরা ভালোবাসেন, এইটাই হবে তোমাদের পরিচয়। অতএব আমরা সংবিধান হিসেবে চলবো। দেশের প্রধানমন্ত্রীকে লজ্জিত করা মানে আমাদের নিজের লজ্জা। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করেন কিন্তু।